গুড মর্নিং। মঙ্গলবারের সূর্য দেখো, যদিও কিন্তু এখন একদম আর্লি মর্নিং মোটেই নয়, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, তাও সূর্যকে দেখা যাচ্ছে। খুব শান্ত কেউ, একদমই এখন হাওয়া নেই, চুপচাপ একদম। মনে হচ্ছে গাছেরা যেন ঘুমোচ্ছে, তাই না? কি সুন্দর নীল আকাশ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো সবাই। আমরাও ভালো আছি। আমি আর ম্যাগি চলে যাচ্ছে আমাদের দিন। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7:45। ম্যাগি চলে আসবে একটু পরেই। হ্যাঁ, টাইম প্রায় হয়েই এসেছে বলতে পারো। বেশ গরম গরম লাগছে জানো তো, হাঁটা টাঁটা শেষ করেছি তো, খুব গরম গরম লাগছে এখন। আর বাইরেটা তো দেখালামই, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকেও দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি তখন 6:45। উফ, মানে ছুটোছুটি করে সব কিছু ম্যানেজ দিয়েছি। মানে চাটা জাস্ট খাবো এসে গেছে বাপি। যাই হোক, তারপরেও ঠিকঠাক চালিয়ে নিয়েছি। মানে গাড়ির চাকা ঠিক মতোই চলছে এখনো। আর রান্না বান্নার পার্ট তো নেই, সেই কালকে একটা বড় করে চচ্চড়ি করেছি, মানে আজকেও অল সেট। আর ফ্রিজটা কালকে গোছানো হয়নি, পরিষ্কার হয়নি। কালকে সন্ধেবেলা জানো কি ঘুমিয়ে পড়েছি, মানে যখন চোখ চেয়েছি তখন 6:30 বেজে গেছে। চিন্তা করো, ম্যাগির মাংস বসাবো, আমারও ডিনারের একটু কিছু করব, তড়াস করে উঠে পড়েছি। তারপর তাড়াহুড়ো করে ম্যাগির মাংস বসিয়েছি। আমার কালকে রাত্রিরে ধোসা খেয়েছি, আর একটু ব্যাটার আছে, আজকে রাত্রিরে খেয়ে নেবো, কেননা আজকেই লাস্ট ডে, মানে ইউজড বাই আজকে। আর কালকে একটা কি বিরাট ঝামেলা আমার সঙ্গে হয়েছে, তোমাদের পরে বলবো, দাঁড়াও। মানে একটা অদ্ভুত ঝামেলা জানো, মানে এরম ঝামেলাও যে হয় তোমরা শুনলে অবাক হবে। যাকগে, সেটা পরে বলবো। এখন ম্যাগি এসে যাবে তো, ঠিক মানে ভালো করে বলতে পারবো না, তাই জন্য এখন আর বলছি না। আর ফ্রিজটাকে দেখি এখন যদি সকালে পরিষ্কার করতে পারি, এই আর কি চলছে। ঝাঁটটাট সবই হয়ে গেছে। উফ, রান্নাটা না থাকলে না, চাপ যেরম কম থাকে তেমনি আবার কি করব সেটাও বুঝে উঠতে পারি না। রান্নাটা থাকলে কিছুটা টাইম রান্নায় কেটে যায়। যাই হোক, সব দিকেই জ্বালা বলো, এদিকেও না ওদিকেও না। তবে ফ্রিজটাকে ইচ্ছে আছে আজকে একটু পরিষ্কার করে নেওয়ার সকালবেলা। সন্ধেবেলা আবার কোনো গ্যারান্টি নেই ঘুমিয়ে পড়বো কি পড়বো না, কি আরে 4টে অবধি জানো জেগেই থাকি, মোবাইল টোবাইল দেখি এইসব। তারপরেই হঠাৎ করে চোখটা লেগে যায় আর ব্যাস হয়ে গেল। না হলে আমি যে একেবারে খেয়ে উঠেই ঘুমিয়ে পড়ি তা না, 0.5-45 মিনিট তো আমি বিছনায় শুইই না। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলায় এদিক ওদিক দেখি, কত লোক আসছে যাচ্ছে এইসব দেখি আর কি। তারপরে যাও বা শুই, তাও 4টে 4:15 অবধি আমি জাস্ট এমনি সময় কাটাই। তারপরেই চোখটা লেগে যায়, একটা টায়ার্ডনেসের চোখ লাগা আর কি। শুয়ে থাকলে চুপচাপ দেখবে অটোমেটিক একটু চোখ লেগেই যায়। যাই হোক, বেশি কথা আর বলবো না। এখন জানলা দরজাটাও বন্ধ করে দিই, দিয়ে অপেক্ষা করি আমার কন্যা আসবে, ছোট কন্যা, তার জন্য অপেক্ষা করি। তোমরাও সঙ্গে থাকো। এই যে আমার মেয়ে এসে গেছে দেখো, হাত পা ধুয়েও দিয়েছি। উনি এখন এই বিচরণ করে বেড়াবেন চাদরের ওপর, এটা দেখবেন ওটা দেখবেন, তাই জন্যেই তো এই চাদরটা পেতে রাখি। তবে বেড কভারটা এবার কাচতে দেবো, অনেক দিন হয়ে গেছে। এই যে ভদ্রমহিলা, নাবো। ম্যাগি, ম্যাগি। ও এখন বিভোর হয়ে কাকে দেখছে ওই জানে। ওয়াশিং মেশিন এখন অবধি হয়নি, তাই একটু বসি আর কি। 9:05 হয়ে গেল জানো, এতক্ষণে এলাম রান্নাঘরে, দেখো কিছুই হয়নি। বিগ বাস্কেটে সব অর্ডার করলাম, অনেকগুলো জিনিস ছিল গুছিয়ে গাছিয়ে, সেগুলো অর্ডার করলাম। আর কালকে ব্লিঙ্কিট থেকে অল্প একটু সবজিও আনিয়েছি। কিন্তু কালকে বিরাট একটা ঝামেলা হয়েছে, সেটা পরে তোমাদেরকে বলবো। মানে খুব মনে হচ্ছে যে পুরো মানে ব্যাপারটা যদি তোমাদের জন্য ভিডিও করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা হয়নি। মানে কেউ একটা ভিডিও করে দিলে বলে ভালো হতো। তবে কি ইনসিডেন্ট ঘটেছে না ঘটেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে।
আগে একটু ম্যাগির মাংসগুলো বসাই, আমার রান্না না থাকলে কি হবে, ওরটা তো টাইমে করতেই হবে বলো। তো অনেক দেরি হয়ে গেছে, চলো। আর বিগ বাস্কেট একটু পরেই আসবে, ওই 8 মিনিট 9 মিনিট এরম লিখেছে। ও আসুক, আমি ততক্ষণ কাজটা এগোই। বিগ বাস্কেট এসে গেছে, চলো। क्वालिटी बैग ছিঁড়ে যায় না? হ্যাঁ ছিঁড়ে যাচ্ছে আগে। পরে দেখছি, দাঁড়াও। দিয়ে গেল সব, দেখি চলো কি কি এসছে। এটাতে তো আপেল আছে, বুঝতেই পাচ্ছি। এইসব খোলা না মুশকিলকর ব্যাপার, করে ব্যাচ করে। এই যে 1 কিলো আপেল। আচ্ছা, এটা একটা দই, আর এরকম ছোট দই 1 সপ্তাহ। এটা প্রত্যেক দিন আমি লাঞ্চ করে খাই। সেইটা হচ্ছে আলু, নতুন আলু দিয়েছে না, নতুন আলু তো দেয়নি। দেখো কাণ্ড, কি বলবো না, যাই হোক। এগুলো দই, এটা হচ্ছে মাশরুম। এটা আবার কিসের দাগ, পেনের দাগ না কিসের দাগ কি জানি। এটা মাশরুম। এটা হচ্ছে আমার অরেঞ্জ, আর এটা হচ্ছে গ্রেপস। এটা একটা পচা দেখতে পেয়েছি ওপর থেকেই, দেখেছ? এটা হচ্ছে গ্রেপস। আচ্ছা, এই ব্যাগ খালি হয়ে গেল। এটা হচ্ছে আমার খেজুর, ওটসে দিয়ে খাই। এটা হচ্ছে কোয়েকার ওটস। এটা হচ্ছে আমার পাপড়ি চাটের চাটনি। এটা হচ্ছে কিশমিশ। এটা হচ্ছে বিউলির ডাল। বাস, দুটো ব্যাগ কালকে ডাস্টবিনে ফেলবো। তো এই হলো আমার বিগ বাস্কেটের আজকের গ্রসারি। একটু এদিক সেদিক হওয়ার উপায় নেই, জানো তো। এই দেখো কি হলো, এই দেখো, দেখেছো? এই কুকার থেকে সব জল উতলে উতলে পড়লো, কেননা এই টুপিটা দিতে একটু দেরি হয়ে গেছে। বলো কত কাজ বাড়লো আমার, সব পেছনে পেছনে পড়লো। ছি। এটা আবার এক্সট্রা তেল আছে, বলো কি বলবো, সব মুছতে হবে এখন। আর এখানকার অবস্থা দেখো, এই সব নিয়ে এসে রাখলাম এখানে, এখন এগুলোকে আবার সব জায়গা মতো তুলতে হবে। আর এই হচ্ছে আমার চচ্চড়ি, এতটা আছে। আর এটা তো আমার পায়রা সন্তানদের ভাত। এই আলুটা নিয়ে আমার ঠিক স্যাটিসফ্যাকশন হলো না, এটা নতুন আলু নয়, নতুন আলুর খোসা আলাদা,
পুরনো আলু দিয়ে দিয়েছে, দেখেছো? এইটুকু বাজার কালকে ব্লিঙ্কিট থেকে এসছে। এই সজনে ডাঁটা এতদিনে পেয়েছি, বাচ্চুদা তো কেবল বলেন পাওয়া যায় না। সজনে ডাঁটা পেয়েছি, একটু এই পেঁয়াজ কলি নিয়েছি, একটা পালং নিয়েছি, আর একটু শিম, আর এই একটা কুমড়ো। এইটুকু কালকে বাজার এসছে। এতেই কালকে যা ঝামেলা হয়েছে তোমাদের আমি পরে বলবো সব, এখন বলবার টাইম নেই। চলো, এই একটাই আপেল ছিল, আর আপেল ছিল না, তো এগুলোকে সব এখন ঠিকঠাক করে রাখি। আর বাপরে, সব তোলাপাড়া হলো, ওদিকে 9:20 পার হয়ে গেছে জানো। এই ডিমটা নামিয়ে নিয়েছি, আর এই এখন তো আমি পরিষ্কার করতেও পারবো না, কেননা পুরো গরম, আর গ্যাস চালু আছে। কুকারটা এখনো হচ্ছে, মানে মাংসটা সেদ্ধ হচ্ছে, সব হয়ে গেলে তারপরে আমাকে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। শুধু শুধু কাজ বাড়া না, বলো তো, কি বলবো, একটু দেরি হয়ে গেছে। যাক গে, আর কি করা যাবে, হয়ে তো গেছেই, করতে তো হবেই। তো এখন আর এনার্জি থাকে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করব, ও আবার দেখা যাবে বিকেলবেলা। এই করছি জানো কাল থেকে। যাক গে, চলো এবার ব্রেকফাস্টেরও ব্যবস্থা করব। ভাতটা তো চাপা দিয়ে দিয়েছি, আর রান্না বান্নার তো কোনো পার্ট নেই। রাত্রির বেলা ওই দোসা করে নেবো, একটু চাটনিটা করে রাখি জানো তো। রাত্রির বেলা না ওই গড়গড় গড়গড় করে মিক্সি চালালে এর মানে কিরকম একটা আওয়াজ হয় না, ভালো লাগে না আমার। তো ওই জন্য চাটনিটা বরং করে রাখি। কালকে আলুর তরকারি দিয়ে খেয়েছি, আজকে আমি মোটেই আলুর তরকারি খাবো না। আজকে ওই একটু গ্রেটেড কোকোনাট অল্প আছে, ওই দিয়ে চাটনি করে নি। দিয়ে দিয়েছি ওদের ওই নিচে প্লাস্টিকে, ওই দেখো এসে হাজির হয়েছে, কোত্থেকে উড়ে এলো। নিচে প্লাস্টিকে সব দিয়েছি যাতে সবাই খেতে পায়। যাকগে, চলো। একজন জানতে চেয়েছিলে চাটনি আমি কি করে করি, তো এতক্ষণ ধরে নিশ্চয়ই দেখলে। গ্রেটেড কোকোনাট দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি, একটু চিনেবাদাম দিয়েছি, আর কিছু ওই চানা ডাল দিয়েছি, বাস। আমি এর বেশি আর কিছু দিই না, এই দিয়েই করি। একটু জল দিয়ে এটাকে পেস্ট করব, বাস। এই যে একদম পেস্ট হয়ে গেছে। এই বক্সে আমি ঢেলে রেখে দিচ্ছি, বাস। আমি নুন টুন কিছু অ্যাড করি না, সেরকম হলে একটু ওই বিট নুন ছড়িয়ে দেবো খাওয়ার আগে। চাটনিটা রেডি করা রইলো। তোমরা এতে কাঁচা লঙ্কাও পেস্ট করতে পারো একসঙ্গে, আমি তো ওই ঝাল হয়ে যাবে পারবো না খেতে বলে আর দিলাম না। তো বাস, এইটা এখন রেডি রইলো আমার ডিনার সেট। আর খাওয়ার আগে একটু দোসা ভেজে নেবো। মাংসর গ্যাস বন্ধ করে আর লাইট টাইট বন্ধ করে দিলাম। এখন যাচ্ছি আমি ব্রেকফাস্ট খেতে। ফ্রিজ গুছোনো হলো না, আমার এখন বড় কাজ হচ্ছে এই গ্যাসটাকে পরিষ্কার করা, জানো তো, পুরো সাবান দিয়ে। চান করতে যাওয়ার আগেই করব। চান টান করে না আমার এই পরিষ্কার জরিষ্কার কিছু ভালো লাগে না। যদিও খারাপ কিছু নয়, ওটা এমনি মানে জল পড়েছে, কিন্তু তাও মাংসর জল তো বটেই। এই যে আমার মেয়ে সেই দরজার দিকে তাকিয়ে মাঝে মাঝে চেঁচাচ্ছে আর বসে আছে। আর আমি চলে এলাম ব্রেকফাস্ট খেতে। এর মধ্যে মধ্যে আবার গুড্ডির সঙ্গেও একটু কথা হচ্ছে, ও এখন বাড়ি ফিরছে, তো এই আর কি। চলো, বসে গেলাম। ব্রেকফাস্ট আর কি দেখাবো, এই ওটস আর আপেল। তো খেয়ে নিই, তারপরে আবার গ্যাসটাকে পরিষ্কার করতে হবে, ম্যাগিকে খাওয়াতে হবে, অনেক কাজ। আমার চান আছে, তারপর তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি কালকে কি কীর্তি হয়েছে। মানে উটকো ঝামেলা যাকে বলে না, সেটাই কালকে হয়েছে জানো, মানে মিনিংলেস ঝামেলা। কি আশ্চর্য, মানে সত্যি। যাই হোক, তোমরা শুনলে
মানে বলবে যে আশ্চর্য আমার মতো। আমিও আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি, তোমরাও আশা করি সেটাই হবে। এরকমও হয়, সেটাও শোনা দরকার তোমাদের। মানে এইসব আইডিয়া তো থাকা উচিত, তাই না? তুমি আবার এখানে এসছো কেন? হ্যাঁ, কি সব উটকো কাজ বলো তো? শুধু শুধু একটু এদিক ওদিক হয়েছে, সঙ্গে সঙ্গে কীর্তি হয়ে গেল। পরিষ্কার করে দিয়েছি সব, বাপরে। এখন আবার যাচ্ছি ম্যাগির খাবারটা মেয়েকে খাওয়াতে। মহিলা কোথায় চলে গেল? এখানে ছিল, কোথায় পালিয়েছে? ও ওই তো, ওই যে এখানে আছে। বসে গেছি ম্যাগিকে নিয়ে, ওর খাওয়া আরম্ভ হয়ে যাচ্ছে। চলো চলো চলো, এদিকে বমি করেও দিয়েছে। কি বলবো বলো, একটু দেরি হয়েছে, গ্যাসটা পরিষ্কার করতে গেছি, বমি করে দিয়েছে। ওটা আবার পরে পরিষ্কার করব, আগে ওকে খাইয়ে নি। এইটুকুনি ভাত রেখে দিয়েছে, এখনো খাইনি। আমি এখন যাচ্ছি চান করতে। বমিটা পরিষ্কার করলাম। উফ, বাপরে বাপ, আজকে শুধু পরিষ্কারই করে যাচ্ছি। গ্যাস পরিষ্কার করছি, বমি পরিষ্কার করছি। আসল আমার ফ্রিজটাই এখন অবধি পরিষ্কার হয়নি, সেটা রাত্রিরে করব। চলো, এই যে মহিলা এখানে এখন আছে। এইটুকুনি ভাত রেখে দিয়েছে, জানো, বললাম খেয়ে নে, ডিমটাও খেয়ে নিয়েছে। শুধু এইটুকুনি ভাত রেখে দিয়েছে, চান করে উঠে আমাকে আবার বসতে হবে। কি বলবো, যাকগে চলো আমি চট করে চানটা সেরে আসি। এই সময় রোজ একটু হাওয়া দেয়, জানো তো। সকালবেলা দেখালাম না কিরকম শান্ত আকাশ, আর এই এখন দেখো সেই ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর কাপড় জামা একেবারে উড়ে মুড়ে একাকার কাণ্ড। এই দুটো টাওয়েল তুলে নিলে না এই র্যাকটা খালি হয়ে যায়, ম্যাগিটা একটু আসতে পারে। মাটিটা তো পরিষ্কার করাই আছে। দাঁড়াও, এই যে মহিলার খাওয়া দাওয়া হলো, চান করে উঠেই আগে বসেছি ওকে, জানো, ওইটুকু খাওয়াতে। সেটা শেষ করে তবেই এলাম। এই এখন ইন্সপেকশনে গেছে। ওটো, উঠে দেখো। চান টান করে আমি একদম ফ্রেশ, আর এখন বাজে ওই একই টাইম, 11:20 মতো। মানে মোটামুটি একই টাইমে চলে সব আমার রুটিন। যাই হোক, কালকে ঝামেলাটা তোমাদের বলে দিই, কেননা ভিডিওটা অলরেডি অনেকটাই বেশ বড় হয়ে গেছে। কালকে ব্লিঙ্কিট থেকে তো আমি ওই সবজিপাতি আনিয়েছি কয়েকটা, তোমাদের ফ্রিজে তো দেখালাম। তার সঙ্গে আলুটাও ছিল, জানো, নতুন আলু, 1 কিলো নতুন আলু ছিল। এবার কালকে যখন জিনিসপত্র দিয়ে গেছে ব্লিঙ্কিটে, তো আমি মানে তখনও খোলাপাড়া করছি। হ্যাঁ, আবার ইন্টারকমে সেকেন্ড টাইম ফোন এসছে, তা আমি গিয়ে ধরেছি। তখন সিকিউরিটি বলছে, ম্যাডাম ব্লিঙ্কিটের লোক আবার এসছে। তাহলে আমি এইমাত্র তো দিয়ে গেল জিনিস, বলে না আপনার একটা কিছু মিসিং আছে, ব্লিঙ্কিটের লোক এসছে। তখন মানে আমি অতটা দেখে উঠতে পারিনি যে আমার কি মিসিং আছে। যাই হোক, তারপর তাড়াতাড়ি গিয়ে আমি মানে ওইটা দেখবো, তার আগে আমি সিকিউরিটিকে বললাম, ওনাকে বলুন তো আমার কি মিসিং আছে। তখন সিকিউরিটি ওর ব্যাগ দেখে বললো, ম্যাডাম একটা নোলেন গুড়ের শিশি এনেছে, সেটা আপনার মিসিং আছে। এলাম, নোলেন গুড় আমি তো অর্ডারই করিনি। বলে না, উনি বলছেন আপনার নামে এইটা মিসিং আছে, ওরা দিতে ভুলে গেছিল, তাই জন্য নিয়ে এসছে। এলাম, ওপরে ওনাকে পাঠান। আর আমি তাড়াতাড়ি ইন দ্য মিন টাইম ব্যাগের মধ্যে দেখলাম আমার আলুটা মিসিং আছে, আলুটা ওরা দেয়নি। তারপর ভদ্রলোক ওপরে এলো, এসে আমাকে বলছে, ম্যাডাম এই দেখুন মানে অর্ডার লিস্টে আপনার নোলেন গুড় আছে, আপনি নোলেন গুড়টা মানে আমরা দিতে ভুলে গেছি, খুব সরি, আপনি নোলেন গুড়টা নিয়ে নিন। বললাম, আমি তো নোলেন গুড় অর্ডারে দিইনি, আমার কাছেও তো এই যে অর্ডার লিস্ট রয়েছে, কোথাও নোলেন গুড় আছে দেখুন না। আমার আলুটা আসেনি, আলুটা মিসিং।
সে কিছুতেই নেবে না জানো, সেটা জোর জবরদস্তি আমাকে গচাচ্ছে, বলে না এটাই আপনার মিসিং আইটেম, আলু নয়। আলু নয় মানে আলুটা দেখছেন তো লেখা রয়েছে অর্ডার লিস্টে আলু, আর আলুটাই আমার ব্যাগেতে নেই। আলু নয় মানে কি? আর আমি আমার লিস্টে কোথাও দেখছেন নলেন গুড়ের শিশি রয়েছে? বলে আমি অনেক দূর থেকে এসছি, যাদবপুর থেকে এসছি, কাজী এই শিশি নিয়ে আবার ফেরত যাবো। সেটা তো আমার প্রবলেম নয়, আমি তো অর্ডার দিইনি, আমি কেন নিতে যাব শুধু শুধু? সে কিছুতেই না। আবার কাস্টমার কেয়ারে আমার সামনে দাঁড়িয়ে ফোন করেছে, এবার কাস্টমার কেয়ারের মহিলা আবার আমার সঙ্গে কথা বলেছে, বলে ম্যাডাম আপনার ওই কিন্তু নলেন গুড়টাই মিসিং, ওটাই ছিল। কি যন্ত্রণা! আমি নলেন গুড় মানে খুঁজিও নি, দেখিও নি, অর্ডারও দিইনি, আমার কাছে কি করে ওটা এলো? তারপরে সে কেটে দিল, তারপরে আমি লোকটাকে বিদায় করে দিলাম। আমি কিছুতেই নেবো না, আমাকে আপনি জোর করে গচাতে পারবেন না, কেননা আমি নিইনি। আর নলেন গুড় 500-র মতো, সেটা প্রায় 200 টাকার ওপরে দাম, আর আমি 23 টাকার আলু যেটা আমার মিসিং, আমি কেন অত টাকা দামের জিনিস নিতে যাবো? তারপর একবার আমায় গছিয়ে দিলে তারপরে তো আমাকে ঠিক বলবে যে ম্যাডাম এত টাকা আপনার ডিউ আছে, কি দরকার? আর আমি নেবই বা কেন? অত মিষ্টি আমি খাবো না, কিছু না, তাহলে তো আমি নিজেও নলেন গুড় কিনতে পারতাম, আমি তো এবারে কিনিনি। তো সেই বিদায় করে দিয়েছি। তারপরে সে ভদ্রলোক আবার নিচে গিয়ে ফের আমায় কল করেছে, মানে আমার পার্সোনাল নাম্বারে কল করেছে। নম্বরে কল করে বলছে ম্যাডাম আমার একটা কথা মনে হলো, হয়তো আপনি অর্ডার দেননি, আপনার বাড়ির কেউ অর্ডার দিয়েছে, আপনি সেটা জানেন না, তাই জন্য আপনি নিলেন না। আমার বাড়িতে আমার মানে আমার পেট বাচ্চা ছাড়া আমার সঙ্গে কেউ থাকে না। তা পেট আমার এই যে যাকে দেখলেন গোল্ডেন রিট্রিভার, ও আপনার নলেন গুঁড়ো অর্ডার করেছে ফোন করে, যত সব। আপনি সিকিউরিটিকে জিজ্ঞেস করুন আমার সঙ্গে কেউ থাকে কিনা। তারপরে সে বিদায় হলো। তারপরে আমি কাস্টমার কেয়ারে লিখলাম যে আমার আলু মিসিং আছে, এটার ব্যাপারে কি হবে। কিছুক্ষণের মধ্যে তারা উত্তর দিল যে আলুটার টাকাটা 23 টাকা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, মানে যে কার্ডে আমি কিনেছি আর কি, সেই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, 4 to 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তুমি টাকা ফেরত পেয়ে যাবে। জানো, তাই আজকে বিগ বাস্কেট থেকে আবার আলু আনালাম 1 কেজি। বলো, এই কীর্তি কালকে হয়েছে। মানে এরকম ঝামেলা কোনো মানে হয় বলো? জোর জবরদস্তি আমাকে গচানোর চেষ্টা করছে, এ কি আশ্চর্য! আমি নেবো না, আমি অর্ডারও করিনি, বলছে আপনি অর্ডার করেছেন, আর আমার মিসিং আলু, বলছে না আলু নয় নলেন গুড়। এ কি রে, মানে মাথা খারাপ হয়েছে না কি? পাগল কি এটা? গুড্ডিকে বলছি, গুড্ডি আবার বলে তুমি তো রেগে গিয়ে আবার এমন করো না যে ব্লিঙ্কিটটাকে একবারে আনইনস্টল করে দিলে। না সেটা করবো না, কেননা সস্তা গন্ডায় সবজিপাতি ওখানে পাওয়া যায়। ইভেন বিগ বাস্কেটের থেকেও দেখছি এখন ব্লিঙ্কিট একটু সস্তায় দিচ্ছে, তো সেটা ঠিক আছে। কিন্তু এই কেসও আমার হয়েছে, বাপরে, উফ। যাই হোক, এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমার খুব ইচ্ছে ছিল তোমাদের, মানে পরে মনে হলো তোমাদেরকে যদি এই মানে সিচুয়েশনটার সাক্ষী রাখতে পারতাম খুব ভালো হতো, তোমরাও ব্যাপারটা এনজয় করতে পারতে যে এরকম পাগলামিও হয়। মানে এটা তো পুরোপুরি পাগলামি না, জোর জবরদস্তি আমাকে একটা জিনিস গচানোর চেষ্টা করছে বলো, যেটা আমি জানিও না, অর্ডারও দিইনি, কিছুই না, ইভেন সার্চও করিনি। কোথা থেকে আমার নামে ওইটা মানে ইস্যু হলো অর্ডারে? উফ, যাই হোক, চলো, আর তো কিছু কাজকাম নেই, বুঝতেই পারছো খুব ফ্রেশ আমি এখন চান টান করে। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, আর বাড়াবো না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে জানো তো। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই জানিও তো যে তোমাদের সঙ্গেও এরকম ব্লিঙ্কিটের কীর্তিকলাপ হয়েছে কিনা। মানে হাসিও পেয়েছে, আবার মানে রাগও হয়েছে, যে আশ্চর্য, জোর জবরদস্তি। আর পুরো গ্রিলের ভেতর থেকে হাত ঢুকিয়ে এরকম ভাবে আমাকে দিয়ে দিচ্ছে জানো, এনি নেনি 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 করে। বাপরে বাপ। যাকগে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, লাভ ইউ অল।